কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে তাতে আমি আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো আগেই চোষা ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো তেলে দেওয়ার পরে কিছুক্ষণে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, আমি একটু কড়া করে ভাজি, যার যেমন পছন্দ সে সেভাবে ভেজে নেবেন। ভাজা হলে আমি নামিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুটা ভেজেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে আমার আলুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করার পর এবার একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, জিরা বাটা, এখন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে নেবেন। আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী স্বাদ অনুসারে মশলা দিয়ে নেবেন। এখন আমি মশলাগুলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুটা পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানো হয়ে এলে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন তাতে আমি আমার ভেজে রাখা আলুগুলো ঢেলে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দেব। এবার তাতে আমি 1 কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে পানি দিয়ে দেব, দিয়ে ঢাকা দেব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার আলুর দমের রেসিপিটা। আমি বাড়িতে এভাবেই বানাই, বেশি কোনো মশলা না, ঘরোয়া মশলায় বাসায় যে মশলাগুলো থাকে আমাদের সেই মশলা দিয়েই বানানোর চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোনো নতুন রেসিপি জানার থাকে আমাকে জানাবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমার আলুর দমে রান্না কিছুটা হয়ে এসেছে, বলক উঠেছে। আমি আবার কিছুটা নাড়াচাড়া করে দেব। আপনাদের অনেকের কমেন্টের কারণেই আজকে আমার এই আলুর দমের রেসিপিটা। এবার এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, যার যার স্বাদ অনুযায়ী। আমার ভালো লাগে তাই আমি চিনিটা দিয়ে দিলাম। আবার কিছুটা নাড়াচাড়া করে ঢাকা দেব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আপনাদের কার কার ভালো লাগে আলুর দম রুটি দিয়ে খেতে, পরোটা